তোমরা হয়তো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো, ভাবছো আমি নিয়মিত ভিডিও আপলোড করব, ইউটিউবে একদিন ধামাকা হবে। একের পর এক ভিডিও দাও অথচ ভিউজ 10-20টা আসে। সেই ভিউজগুলো নিজের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন, সাবস্ক্রাইবার আটকে আছে 50 থেকে 100-র মধ্যেই। রাত জেগে ভিডিও এডিট করছো, তাও কেউ দেখছে না। তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না জানো? ভিউজ না আসার কারণ হচ্ছে তোমরা তোমাদের ভিডিও আপলোড করার পর সঠিক নিয়মে এসইও করতে পারছো না। আমার এই চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন। তোমরা যদি একটু ভালো করে দেখো আমার এই চ্যানেলটিকে, তাহলে কিন্তু দেখতে পাবে এই চ্যানেলটা বানানোর আমার 5 মাস হয়ে গেছে এবং এই চ্যানেলটাতে আমি 5টা ভিডিও আপলোড করেছি। 5টা ভিডিও আপলোড করেই কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে 450+ সাবস্ক্রাইবার গেইন করেছি। এবং এখানে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে আমি 4 মাস আগে একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটাতে কিন্তু 7.5K ভিউজ এসেছিল। ওকে, মানে প্রথম ভিডিওটাতেই 7.5K ভিউজ এসেছিল। তোমরা যদি তোমাদের নতুন চ্যানেলে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে মানে নতুন চ্যানেলে কি হয়, 10 থেকে 20টা ভিউজ আসার পর ভিউজ থেমে যায়। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে আমার যেই প্রথম ভিডিওটা সেটাতে বললামই 7.5K ভিউজ এসেছে এবং দ্বিতীয় যেই ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে 3K মানে 3000 ভিউজ এসেছে এবং আরেকটা ভিডিওতে 1.6K ভিউজ এসেছে এবং আরেকটি ভিডিও যেটা আমি 1 মাস আগে আপলোড করেছি সেই ভিডিওটাতে কিন্তু 39K ভিউজ এসেছে। ওকে, দেখতেই পাচ্ছ 1 মাস আগে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি এবং 1 মাস আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, ইউটিউব আমাকে তৃতীয় পেমেন্ট দিল। এই ভিডিওটাতে কিন্তু একটু কম ভিউজ এসেছে, তার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার কারণ আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে তেমন একটা ভিউজ আসেনি। ওকে, তাছাড়া কিন্তু আমার এই নতুন চ্যানেলের সমস্ত ভিডিওতে 1K-র উপরে ভিউজ। ওকে, তোমরা হয়তো অনেকেই বলবে যে দাদা তোমার তো আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে হয়তো তুমি প্রমোশন করিয়েছো। এমন কিন্তু আমি কিছুই করিনি, তারপরেও কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো হয়েছে। ওকে, আর কয়েকদিনের মধ্যে হয়তো এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। এই চ্যানেলটিতে প্রথম দিন থেকেই ভিউজ আসার কারণ হচ্ছে আমি কিন্তু সঠিক নিয়মে এসইও করেছি, তার জন্য কিন্তু এই চ্যানেলটিতে প্রথম দিন থেকেই ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওকে এসইও করি। তো অনেক কথা বলে ফেললাম, তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আমি কিন্তু আমার ইউটিউব ভিডিও ইউটিউব অ্যাপ থেকেই আপলোড করি। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবে অনেকেই বলছে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করলে নাকি বেশি ভিউজ আসে, অনেকে তো আবার বলছে ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে আপলোড করলে নাকি এর থেকে বেশি রেসপন্স আসে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে তুমি যেখান থেকে আপলোড করো না কেন তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আমি যেহেতু আমার ইউটিউব ভিডিও ইউটিউব অ্যাপ থেকেই আপলোড করি, তার জন্য কি করতে হবে, ইউটিউব অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর নিচের সাইডে দেখতে পাচ্ছ প্লাস একটা আইকন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার পর নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট আনলিস্টেড করে রাখতে হবে। এরপর আল্টারেট কন্টেন্ট যেটা আছে সেটাকে নো করতে হবে। ওকে, এবং আরেকটা অপশন যেটা আমি আপনাদের এখানে দেখালাম না, সেটা হচ্ছে অডিয়েন্স কিন্তু নো ইটস নট মেড ফর কাইন্ড, এটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এরপর আপলোডের উপর ক্লিক করলে কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ইউটিউবে ভিডিওটা আপলোড হতে হতে আমরা কিন্তু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ভিডিওটার জন্য কিন্তু একটা টাইটেল সিলেক্ট করব। ওকে, তোমরা তোমাদের ভিডিওর জন্য টাইটেল কিভাবে সিলেক্ট করবে সেটা এখন দেখাবো। আমি আমার ভিডিওর জন্য টাইটেলগুলো কিন্তু ইউটিউব থেকেই খুঁজে বের করি। ইউটিউব থেকে টাইটেল খুঁজে বের করার জন্য কি করতে হবে, ইউটিউব ওপেন করতে হবে। ওপেন করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ টার্ন অন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সার্চ বার চলে এসেছে। তো এখানে কি করতে হবে, ধরো আমি একটা ভিডিও বানাবো গিবলি স্টাইলে ছবি কিভাবে এডিট করবেন। তো তার জন্য কি করতে হবে, আমাকে এই সার্চ বারের উপর ক্লিক করতে হবে। এখানে আমি লিখবো হাউ টু ক্রিয়েট, শুধুমাত্র হাউ টু ক্রিয়েট লেখার পরেই নিচের সাইডে দেখতে পাচ্ছ গিবলি ইমেজ ইন ChatGPT, এটা কিন্তু সাজেস্ট করেছে। তো আমি কিন্তু এতটুকু লিখলাম, হাউ টু ক্রিয়েট গিবলি ইমেজ। তারপর এখানে দেখতে পাচ্ছ নিচের সাইডে কিন্তু অনেকগুলো ট্যাগের সাজেশন দিয়েছে আমাদেরকে। এখান থেকে কি করতে হবে, এখানে যেই ট্যাগটা সবার প্রথমে আসবে, আমার এখানে কিন্তু এসেছে হাউ টু ক্রিয়েট গিবলি ইমেজ ইন ChatGPT, এটা লিখে সবাই কিন্তু সার্চ করছে, তার জন্য কিন্তু এটা সবার প্রথমে চলে এসেছে। ওকে, তো আমি কি করব, এটাই কিন্তু আমার টাইটেলের প্রথমে রাখবো। ওকে, এখানে কি করতে হবে, এই ট্যাগটিকে কপি করে নিতে হবে। তো তোমরা যেই টপিকের উপর ভিডিও বানিয়েছো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর জন্য একটা টাইটেল খুঁজে বের করতে পারবে। তো প্রথমে ধরো এটা দিলে হাউ টু ক্রিয়েট গিবলি ইমেজ ইন ChatGPT, এরপর একটা দাড়ি দিলে এবং তারপরে লিখবে কিভাবে গিবলি ইমেজ তৈরি করব। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা বেস্ট টাইটেল লিখতে পারবে। আমি যেহেতু আলাদা বিষয়ে ভিডিও আপলোড করব, তার জন্য কিন্তু আমি একটা টাইটেল অলরেডি লিখে রেখেছি। তো আমি কি করব, ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর কন্টেন্টের উপর ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আমরা যেই ভিডিওটাকে এসইও করতে চাই সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। ভিডিওটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট পেন আইকনের উপর ক্লিক করতে হবে। পেন আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, সবার প্রথমে এই ভিডিওটার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। আমি কিন্তু আমার ভিডিওটার জন্য একটা থাম্বনেল বানিয়ে রেখেছি। থাম্বনেলটাকে সেট করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কাস্টম থাম্বনেল, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর যেই থাম্বনেলটাকে ইউজ করতে চাও সেই থাম্বনেলটার উপর ক্লিক করতে হবে। থাম্বনেলটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে।
এখানে জাস্ট সিলেক্টের উপর ক্লিক করতে হবে। সিলেক্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সেভ, তো সেভের উপর ক্লিক করতে হবে। সেভের উপর ক্লিক করা মাত্র থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো এখন এই ভিডিওটাতে টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার জন্য পেন আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখান থেকে 1 এপ্রিল 2025 কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি যেই টাইটেলটাকে লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেবো। টাইটেলটা পেস্ট করা হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেও কিন্তু টাইটেলটাকে পেস্ট করতে হবে। টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর সেভের উপর ক্লিক করতে হবে। টাইটেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আবার পেনের আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর অ্যাড ডেসক্রিপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডেসক্রিপশন কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে আমি কি করব, হ্যাশট্যাগ দেবো। ওকে, তো আমি সবার প্রথমে হ্যাশট্যাগ SBYT টিপস দিয়ে দিলাম, যেহেতু আমি এটা আমার SBYT টিপসে এসইও করতেছি তার জন্য। তো SBYT টিপস দেওয়ার পর আবার হ্যাশট্যাগ দিয়ে দেবো। এরপর ক্যাপকাট ভিডিও এডিটিং দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ক্লিক করে ব্যাক হবো। ব্যাক হওয়ার পর সেভের উপর ক্লিক করে দেবো। আমরা যেই হ্যাশট্যাগ দুটো দিলাম সেই হ্যাশট্যাগ দুটোও কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের এই ভিডিওটার জন্য সঠিক ট্যাগ খুঁজে বের করতে হবে। ভিডিওতে যদি তোমরা সঠিক ট্যাগ ইউজ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোনোদিনও র্যাঙ্ক হবে না, মানুষের কাছে কোনোদিনও রেকমেন্ড করবে না। ওকে, সঠিক ট্যাগ খোঁজার জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে রেপিড ট্যাগ। রেপিড ট্যাগ লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ রেপিড ট্যাগের কিন্তু ওয়েবসাইটটা চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ইউজ ট্যাগ জেনারেটর, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওর যেই টাইটেলটা আছে সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর সাইডে দেখতে পাচ্ছ সার্চের একটা অপশন, এখানে জাস্ট সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ট্যাগ কিন্তু চলে এসেছে। ওকে, এই ট্যাগগুলোকে কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। কপি করার জন্য নিচের সাইডে দেখতে পাচ্ছ কপি ট্যাগস, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু ট্যাগগুলো কপি হয়ে যাবে। তো এখন কি করতে হবে, এখন আমাদের আবার YT স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। YT স্টুডিও ওপেন করার পর ভিডিওটার পেন আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ডেসক্রিপশনের উপর ক্লিক করতে হবে। ডেসক্রিপশনের উপর ক্লিক করার পর আমরা রেপিড ট্যাগ থেকে যেই ট্যাগগুলোকে আনলাম সেটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও এডিটিং, তারপরে কিন্তু কমা আছে। তো এখানে আমাদের কি করতে হবে, এই সমস্ত কমাগুলোকে কেটে দিতে হবে। আমি যেইভাবে কমাগুলোকে কেটে দিয়েছি সেম ভাবে কিন্তু তোমাদেরকে কমাগুলোকে কেটে দিতে হবে। তো এখন এখানে ক্লিক করে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর আমাদের যেই টাইটেলটা আছে সেই টাইটেলটাকে কিন্তু প্রথমে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর অ্যাড ট্যাগস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর টাইটেলটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে যেহেতু আমার দুটো ট্যাগ আছে তার জন্য এখানে কি করতে হবে, দুটো এখানে ট্যাগ বসিয়ে দিতে হবে। ওকে, প্রথমটা যেমন রেখেছি মোবাইলে ক্যাপকাট প্রো লেভেল ভিডিও এডিটিং শিখুন, এখান থেকে প্রথমে রেখেছি, এবং দ্বিতীয়টা রাখবো 2025 সালে একমাত্র বাংলা গাইড যা আপনার দরকার, এতটুকু রাখবো। ওকে, এই দুটো দেওয়ার পর আমার চ্যানেলের নামটা দিয়েও কিন্তু একটা ট্যাগ বসিয়ে দেবো এখানে। এরপর এখানে ক্লিক করে ব্যাক হবো এবং সেভের উপর ক্লিক করে দেবো। এরপর ভিডিওটার পেন আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর ডেসক্রিপশনের উপর ক্লিক করব। তো আমরা রেপিড ট্যাগ থেকে যতগুলো ট্যাগ এখানে পেস্ট করেছি এখান থেকে একটা একটা করে কপি করব আর ট্যাগের মধ্যে পেস্ট করে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু সমস্ত ট্যাগগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত ট্যাগগুলোকে দেওয়া হয়ে গেলে আমার মতো ফেসবুক পেজের লিঙ্কও দিতে পারেন, ইনস্টাগ্রামেরও লিঙ্ক দিতে পারেন, এবং টেলিগ্রাম, বিজনেস ইমেল সমস্ত কিছু কিন্তু দিতে পারেন। ওকে, তো আমি এগুলোকে দিয়ে নিলাম এবং এক্সট্রা আরো কয়েকটা ট্যাগ এখানে অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু দিতে হবে। ওকে, তো এখন ডেসক্রিপশন থেকে ব্যাক হয়ে যাব এবং ভিজিবিলিটি এখানে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট চাইলেও পাবলিক করতে পারেন এবং আপনারা চাইলে টাইমও সেট করতে পারেন। তো আমি এখানে টাইম সেট করে দেবো। টাইম সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ শিডিউল, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর এখানে কিন্তু তোমরা ডেট এবং টাইমটা সেট করে দিলে সেই টাইম মতো কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। আমি কিন্তু এখানে 2 এপ্রিল সকাল 9টার সময় সেট করে দিলাম। তো এটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে। ভিডিওটা আপলোড করার কয়েকদিন পর কিন্তু আমি আরেকটা কাজ করেছি এখানে, সেটা আমি স্ক্রিন রেকর্ডিং করতে ভুলে গেছি। তো কি করেছি সেটা এখন তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমি যেই ভিডিওটাকে এসইও করলাম সেই ভিডিওটা কিন্তু 8 দিন আগে পাবলিক করে দিয়েছি। দেখতে পাচ্ছ 8 দিনে কিন্তু 3.4K ভিউজ এসেছে। আমি এখন এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করব। তো এখন এখান থেকে রিচের উপর ক্লিক করব। রিচের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্মস। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু সার্চ রেজাল্টস চলে এসেছে। এগুলোকে কিন্তু একটা একটা করে ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, ভিডিওটা আপলোড করার একদিন পরেই কিন্তু আমি এই কাজটা করেছি, কিন্তু স্ক্রিন রেকর্ড করতে আমি ভুলে গেছি। ওকে, এবং অনেকের কিন্তু এই সার্চ রেজাল্টগুলো আসে না। এই সার্চ রেজাল্টগুলো না আসার কারণ হচ্ছে তোমার কিন্তু টাইটেলটা ঠিকঠাক হয়নি। তোমার টাইটেলটা ভালো করে দিতে হবে। ওকে, যদি তোমার ভিডিওটা আপলোড করার 3 দিন পরেও এই সার্চ রেজাল্টগুলো না আসে তাহলে কি করবে, তোমার টাইটেলটাকে চেঞ্জ করে দেবে। এই কাজগুলো করার পরেও যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে বুঝে নেবে তোমার থাম্বনেল এবং ভিডিওর মধ্যে কোনো দম নেই। ঠিক আছে, এর থেকে আরো ভালো থাম্বনেল বানাতে হবে এবং এর থেকে আরো ভালো কন্টেন্ট বানাতে হবে। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।